নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। আজকে হচ্ছে 31 মে 2025 শনিবার। এই মুহূর্তে আমি রয়েছি থ্যালাসেমিক গার্জেন্স অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত থ্যালাসেমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ডে কেয়ার সেন্টারে। ঘড়ির কাঁটা বলছে প্রায় 2:30টার দিকে কাঁটা এগোচ্ছে। এই মুহূর্তে আমাদের মাঝে আমরা যাকে ফ্রেমে দেখাচ্ছি, কুমারটুলি কিশোর সংঘের একেবারে যাকে বলে যোদ্ধা এবং শুধু তাই নয়, কর্ণধার বাসুদেব পাল চৌধুরী, যিনি একজন সোশ্যাল ওয়ার্কার। তিনি আমাদের এখানকার রক্তদানের ভিডিও বা কথা জেনে তিনি আমাকে কথা দিয়েছিলেন যে আজকের তারিখে তিনি এই থ্যালাসেমিক পেশেন্ট যারা এখানে ব্লাড ট্রান্সফিউশনের রেগুলার আসে তাদের আমরা দেবো, একটা ফুড প্যাকেট দেবো। আমরা বাসুদেব পালের কাছে সরাসরি চলে যাব, তার কথাগুলো আমরা একটু শুনে নেব যে ওনার গুরুদেবের যাকে বলে স্মরণে, ওনার গুরুদেবের শ্রদ্ধা জ্ঞাপনে উনি কিছু সামাজিক কাজকর্মের জন্য এসেছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখাতে পারছি যে থ্যালাসেমিক পেশেন্টরা কীভাবে ব্লাড নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে। একেবারে সরাসরি আপনাদের বাসুদেব পালের কাছে চলে যাচ্ছি। বাসুদা, আজকে 31 মেতে আপনার এই কর্মকাণ্ডের কথাটায় আসার কারণটা বলুন জোরে। নমস্কার, আমি কুমারটুলি কিশোর সংঘের পক্ষ থেকে এসেছি। দীর্ঘ 42 বছর ধরে কুমারটুলি কিশোর সংঘ কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে। বিশেষ করে দুস্থ ছাত্রছাত্রীদের সেবার প্রতীক কুমারটুলি কিশোর সংঘ 1984 সালে 6 জনকে বই দিয়ে শুরু করেছিল। আজকে কলকাতা তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে হাজার 6,000-7,000 ছেলেমেয়ে বইপত্র পেয়ে তারা যে সামাজিক জীবনে প্রতিষ্ঠিত। তো আজকের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার গুরুদেব স্বামী শিবানন্দ বাবা। একটু ধরে রাখুন, আমি আগে গুরুদেবকে দেখিয়ে দিই, যিনি 129 বছরে তার প্রয়াণ হলো, তাই তো? 129 বছরে উনি সুস্থ দেহে এবং সজ্ঞানে উনি যোগাসনে পদ্মশ্রী পেয়েছিলেন ভারত সরকারের কাছ থেকে 2022 সালে সম্ভবত পদ্মশ্রী পেয়েছেন পদ্মশ্রী স্বামী শিবানন্দ বাবা। গত 3রা মে রাত্রি 8:40 বেনারসে কাশীধামে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি আমাদের মধ্যেই আছেন। ওনার একটাই উদ্দেশ্য ছিল জীবন্ত ভগবানের পুজো করা। তাই ওনার মহাপ্রয়াণে আমরা বিভিন্ন জায়গায়, যেরকম গত পরশুদিন আমরা প্রেমানন্দ লেপ্রসি মিশন আমাদের মানিকতলায় কুষ্ঠ হসপিটালে আমরা তাদেরকে সেবার ব্যবস্থা করেছিলাম। তো আমরা যেই মুহূর্তে শুনলাম প্রদীপ দায়ের কাছে যে এখানে একটা ইউনিট চলে, এবং জয়ন্তবাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল, কিন্তু এখানে আসার সুযোগ হয়নি। গুরুদেবের আশীর্বাদের কৃপায় আমি এখানে আসতে পারলাম। তো প্রথমে আমি এখানকার সমস্ত রুগীদের, সমস্ত যারা জীবন্ত ভগবান আছেন, যারা রক্ত পাচ্ছেন, সকলের উদ্দেশ্যে ভগবানের কাছে গুরুদেবের চরণে প্রার্থনা, তোমরা সুস্থ হও, ভালো থাকো, তোমরা ঈশ্বরের কৃপায় সুস্থ এবং ভালো থাকো, এবং ভগবান তোমাদের আশীর্বাদ করুন, এটাই আমি প্রার্থনা করছি। গুরুদেব একটা কথা বলতেন সকলের মঙ্গলের জন্য, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুরধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলম তনেথরি সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রী মা শারদা, শ্রী স্বামী বিবেকানন্দের আশীর্বাদ এবং ভারত সেবাশ্রম স্বামী প্রণমানন্দের আশীর্বাদ, শিবানন্দ প্রভু, প্রবোধানন্দ ঠাকুর, সকল গুরুদেবের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আমাদের সকলের মাথায় বর্ষিত হোক। ওং রিং রিং নমো তীক্ষ্ণরশ্মিনী আরোগ্যদায় সাহা। গুরুদেব বলতেন ওং রিং রিং নমো তীক্ষ্ণরশ্মিনী আরোগ্যদায় সাহা, ওং রিং রিং নমো তীক্ষ্ণরশ্মিনী আরোগ্যদায় সাহা। রোগ মুক্ত হোক, তোমরা সুস্থভাবে পৃথিবীর আলো দেখো, এটাই ভগবানের কাছে প্রার্থনা। নমস্কার। পদ্মশ্রী শিবানন্দ মহারাজের চরণে আমাদের টিজিএর পরিবারের পক্ষ থেকে শতকোটি প্রণাম এবং ওনার শিষ্যদের আন্তরিক ভালোবাসা। সত্যিকারের এরকম আজ মহারাজের প্রয়াণ দিবস উপলক্ষে ওনারা এসেছে আমাদের সন্তানদের মধ্যে কিছু ফল বিতরণ করার জন্য। আমাদের টিজিএ পরিবার এইরকমভাবে আপনারা যারাই আছেন
তারা আসুন আমাদের এখানে, কারণ আমাদের এখানে প্রতিদিন 10 থেকে 12 জন ট্রান্সফিউশন নিচ্ছে, সারাদিন শুয়ে রক্ত নিচ্ছে, রক্ত দেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে ট্রান্সফিউশন অর্থাৎ রক্ত। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে আপনাদের একটু ভালোবাসা, ওদের একটু সহানুভূতি, আর কিছু না। আপনারা আসবেন, ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবেন, ওদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো সঙ্গে লাগবে। বলি, জয়ন্তবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল বছর খানেক অনেকদিন আগে, আগে, হ্যাঁ। 1 বছরও ঘোরেনি। যাক, খুব আসার ইচ্ছা ছিল, ঈশ্বরের কৃপা ছাড়া হয় না, গুরুদেবের আশীর্বাদ হয়েছে বলে আজকে আমি এখানে আসতে পেরে ভালো লাগে যে প্রত্যেকে ঠিক মতো সেবা পাচ্ছে। এটা তো আমি জানতাম না, প্রদীপদার সহযোগিতায় জয়ন্তদার এখানে আসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে, এবং আপনারা আমি যে সবাই আসতে পেরেছি আসবেন। হচ্ছে ব্যাপার, নিশ্চয়ই আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। দরকার আছে, লাগবে আমাকে, ভালো লাগবে না, এটা দরকার আছে, আমার হেল্প লাগবে না। একটু একজনকে দিয়ে চলে আসবেন। ধরিয়ে দিন। মুখটা না কিন্তু হাত করতে। হ্যাঁ, মুখটা ঢাকা দিন। না ঠিক আছে। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, জয় জয় শিবানন্দ বাবা, জয় শিবানন্দ বাবা কি জয়, শিবানন্দ বাবা জয়। এই মুহূর্তে আমাদের বাসুদার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন একটু নমস্কার জানাবেন। এই হচ্ছে এখানকার বর্তমান সেক্রেটারি কল্লোল দাস, আমাদের বাসুদা, এবং তার সাথে আরেকজন এসছেন আমাদের জয়দেবদা, কুমারটুলি কিশোর সঙ্গে, হ্যাঁ, এবং শিবানন্দ পরিবারের পক্ষ থেকে। আচ্ছা, শিবানন্দ পরিবার পক্ষ। যাই হোক, শিবানন্দ বাবা দেহ রাখলেন 129 বছরের যোগাচার্য। উনার একটাই উদ্দেশ্য, উনি তৎকালীন এমআরসিপি ডক্টর অলসো। এই কদিন আগে উনি দেহ রেখেছেন 129 বছর। এই মে মাসেই 3 তারিখে দেহ রেখেছেন, আজকে 31